পুরুলিয়ার সাঁওতালডি থানার সিন্দুরপুর গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। মালথর হাই স্কুলের বিজ্ঞান বিভাগের শিক্ষক উত্তম মাহাতোর অকাল প্রয়াণে শোকস্তব্ধ গোটা এলাকা। প্রায় 50 বছর বয়সী উত্তম মাহাতো দীর্ঘ 3 বছর ধরে দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। সোমবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মঙ্গলবার সকাল 8টা নাগাদ হারাই নদীর মহাশ্মশানে সম্পন্ন হয় তার অন্তিম ক্রিয়াকর্ম। শিক্ষকতার পাশাপাশি সামাজিক, রাজনৈতিক এবং পরিবেশ রক্ষার আন্দোলনেও সক্রিয় ভূমিকা ছিল তাঁর। কুর্মী সমাজের জাতিসত্তার আন্দোলনেও যুক্ত ছিলেন তিনি। তার শেষ যাত্রায় উপস্থিত ছিলেন সহকর্মী শিক্ষক, কুর্মী সমাজের নেতৃত্ব, পরিবেশ কর্মী, আত্মীয় স্বজন ও অসংখ্য শুভানুধ্যায়ী। তার অকাল প্রয়াণে পুরুলিয়ায় বিজ্ঞান শিক্ষা ও সমাজসেবার ক্ষেত্রে অপূরণীয় ক্ষতি হলো বলেই মনে করছেন এলাকার বিশিষ্টজনেরা। দেখুন উত্তম মাহাতোর প্রয়াণে কি প্রতিক্রিয়া দিলেন এলাকার বিশিষ্টজনেরা। জোহার জয়গ্রাম। দেখুন, পৃথিবীতে মানুষ সবাই এসেছে, সবাই যাবে। উত্তম মাস্টার আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ এবং প্রিয় লোক ছিল এবং একজন একনিষ্ঠ কর্মী ছিল। আমাদের আদিবাসী কর্মী সমাজের আন্দোলনের একজন আমাদের কর্মী ছিল। আজকে মারা গেল, এটা অত্যন্ত দুঃখজনক এবং আমরা কি বলবো, মানে মর্মস্পর্শী ঘটনা। আমরা পরিবারকে, তার ছেলেপুলাকে সমবেদনা জানাচ্ছি এবং শ্মশানে আমরা এসেছি, তাকে বন্ধু মনে করে এসেছি। আজকে শ্মশান যাত্রী হিসাবে আমরা পৌঁছেছি, আমরা লোকেই পৌঁছেছি। আগামী দিনে এই তার ভাবনাকে আমরা বাস্তবিত করার চেষ্টা করব। জোহার জয়গ্রাম। আমি জানি উনি একজন শিক্ষক ছিলেন, মালথর হাই স্কুলের সহশিক্ষক, এবং এখানে পাহাড় আন্দোলনে উনি সক্রিয় ভূমিকা এলাকার মানুষকে জাগরিত করেছিলেন আন্দোলনটা করার জন্য। এবং আমরা তারই অনুপ্রাণিত হয়ে আমরা এলাকায় সামাজিক আন্দোলনটা শুরু করেছিলি। তার জন্য আমরা তাকে শেষ শ্রদ্ধা জানাতে আমরা শ্মশান ঘাটে এসেছি। আমি এলাকায় আমাদের এটা একটা ভালো ক্ষতি হয়েছে আমি অনুভব করছি। আগামী দিনে এই ক্ষতিটাকে যাতে আমরা সামাল দিতে পারি, তার জন্য আমরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এলাকায় তার বকেয়া কাজগুলো আমরা নিয়ে যেতে আমরা নিশ্চয়ই সক্রিয় ভূমিকা করব। আজকের দিনে 25শে আগস্ট 2026 আমার যে বয়স, সেই বয়স হিসাবে আমার এখানে আসা উচিত নয়। এবং উত্তম আজকে আমার সিন্দুরপুরের ক্ষতি না, আমার মা বাবার ক্ষতি না, এই এলাকার একটা প্রচণ্ড ক্ষতি হয়ে গেল। কারণ আমরা প্রকৃতি পূজার হিসাবে তাকে আমি মনে করি। এখানটাতে পাহাড় আন্দোলনে যে বিরাট পাহাড় আন্দোলন গড়ে উঠেছিল, তা তার মুখ্য ভূমিকাই ছিল উত্তম মাহাতো, এবং সেই পাহাড়কে আজ রক্ষা করতে পারেছি উত্তমের জন্যেই। আজকে কেমন যে সমস্ত রাজ্য পার হয়ে গেছে, তা সেই পাহাড় কাটা বন্ধ ছিল না। আজকে পাহাড় কাটা বন্ধ করেই আজ হয়তো উত্তম আমাদের কাছ থেকে সরে গেল। তাই তাকে চিরস্মরণীয় করে রাখার জন্যে এই পাহাড় আন্দোলনকে আমরাকে আগামী দিনে আরও জিয়ায় রাখতে হবে, এইটুকু কথা বলি তাকে আমি শ্রদ্ধা জানাই। একটা আমাদের সমাজের একটা বড় ক্ষতি হয়ে গেল। যেমন সামাজিক আন্দোলনে তার অবদান ছিল, এখানে পাহাড় আন্দোলনের একটা বিরাট ভূমিকা ছিল, সেই ছিল মূল খুঁটি। এবং আমার রাজনৈতিক দলেও জাতীয় কংগ্রেসের সাথে যুক্ত ছিল, ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিল, খুবই ধৈর্যশীল মানুষ ছিল। সমাজকর্মী বলুক, রাজনীতি কর্মী বলুক, অলরাউন্ডে ছিলেন। এবং আমাদের সমাজের একটা সব থেকে বড় ক্ষতি হয়ে গেল, যাকে নির্ভর করে আমাদের এই সাঁওতালি এলাকায় অনেকটা নির্ভর ছিল কুর্মী সমাজ তথা আমাদের জাতীয় কংগ্রেসের ভবিষ্যতে খুঁটি তাকে মনে করা হয়েছিল। সেই জন্য তাকে এগিয়ে দেওয়া হয়েছিল। তিনি ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করে তার উত্তরসূরির যেন তার আশীর্বাদ নিয়ে তৈরি হয়, সেই জন্যই আজকে শ্মশান ঘাটে আসে। দেখুন, আমরা ব্যথাতুর, বলার কোনো ভাষা নেই। এই যে দীর্ঘদিন ধরে আপনাদের সাথে কর্মক্ষেত্রে ছিল, আপনাদের স্কুলে ছিল, ধরুন আমরা একসাথে জয়েন করেছিলাম। আচ্ছা, উনিও বাইরে ছিলেন। 2015 সালে আমরা কয়েকজনেই, বিশেষ করে আমি, উত্তমবাবু, আরও দু একজন ছিলেন, একসাথেই আমাদের এই স্কুলে পথ চলা। এবং তাতে ওনার সাথে মিশে উনি পরবর্তী সময় অ্যাসিস্ট্যান্ট টিচার হিসাবে জয়েন করেছিলেন। তারপরে উনি AHM হয়েছিলেন। এবং তার যে মানসিকতা, তাতে স্কুলটাকে তিনি নিজের মতো করে গড়ে তোলার চেষ্টা করেছিলেন। প্রচণ্ড পরিশ্রমী ছিলেন।
সেই যে অকাল প্রয়াণে চলে গেলেন, ওই বললাম তো, মানে কিছু বলতে ইচ্ছা করছে না, এতটা শোকাত আপনাদের প্রতিষ্ঠানের তথা এলাকার তো ক্ষতি হলো শিক্ষার ক্ষেত্রে। একদম ক্ষতি। এখন সায়েন্সের টিচার একে তো আমাদের সায়েন্সের মাস্টার ছিলই না, আচ্ছা, নেই। আবার ইনি চলে যাওয়া মানে একটা অপূর্ণ, মানে এই পূরণ হওয়া কোন সম্ভব না। কোন বিভাগের টিচার ছিলেন? এই সায়েন্সের ছিলেন, কোন সাবজেক্ট? সাবজেক্ট কেমিস্ট্রি। কেমিস্ট্রি।